হ্যালো ইউটিউব, আই এম পৃথ্বীশ অ্যান্ড ইউ আর ওয়াচিং টেকনিক্স। বন্ধুরা, আজকে কথা বলবো এমন দুটো ব্যাপার নিয়ে যেটা মোবাইল ইন্ডাস্ট্রি বা মোবাইল ট্রেন্ডের একদম কী বলবো নকশাটাই পাল্টে দিচ্ছে। যেরকম দুটো প্রোডাক্ট নিয়ে শুধু কথা বলবো না, কথা বলবো পুরো লাইন আপ নিয়ে যে কী কী চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি 2018-এর মডেলগুলোতে এবং সেখানে কোম্পানিগুলো কী কী চেঞ্জেস আনতে চলেছে, ইনক্লুডিং খুব বড় বড় কোম্পানি স্যামসাং, অ্যাপেল, ইনক্লুডিং ভিভো অ্যান্ড ওপো। কারণ রিসেন্টলি ভিভো এবং ওপো দুজনে একটা ফ্ল্যাগশিপ মডেল লঞ্চ করেছে, ভিভোর নেক্স এস বা নেক্স এ এবং ওপোর ফাইন্ড এক্স। তো আজকে এই দুটো মডেল এবং এর একটা মার্কেট স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। কেন ওপো আবার একটা ফ্ল্যাগশিপ লঞ্চ করলো, কেন ভিভো ফ্ল্যাগশিপ লঞ্চ করলো ফুল ভিউ ডিসপ্লে দিয়ে, একটা নতুন ইনোভেশন দিয়ে। ওকে, সো বেশি দেরি না করে এই টিজারটার পরেই শুরু করা যাক আমাদের এই সম্পূর্ণ আলোচনা। সো লেটস স্টার্ট। এবার প্রথমে যদি দেখি যে ওপো ফাইন্ড এক্স, অনেকদিন ধরে কথা হচ্ছিল ফোনটা লঞ্চ হবে এবং ফোনটার মধ্যে নতুন কিছু থাকবে। একদম তাই, সেরকমই লঞ্চ হলো, প্যারিসে লঞ্চ হলো এবং ফোনটার মধ্যে দেখানো হলো ফার্স্ট অফ অল দ্য 93%-এর বেশি স্ক্রিন টু বডি পার্সেন্টেজ একটা ফোন, ওয়েলিড কার্ভ ডিসপ্লে এবং 6.4 ইঞ্চির একটা ফোন। এবং এখানে পপ আপ ক্যামেরা যেরকম আমরা নেক্সটে দেখেছিলাম, ঠিক এখানে পপ আপ ক্যামেরার বদলে পুরো ক্যামেরা মডিউলটাই ওপরে উঠছে এবং বলতে গেলে তিনটে পপ আপ ক্যামেরা রয়েছে, সামনে একটা এবং পেছনে দুটো। প্লাস যেরকম অ্যাপেল ইউজ করতো তাদের জন্য ফেস আইডি, সেরকমভাবে ফেস আইডি বা 3D ফেসিয়াল রেকগনাইজেশন ইউজ করা হয়েছে। ইটস আ ক্লোন ফ্রম অ্যাপেল এবং এটা একটা নতুন ইনভেনশন, বিকজ এখানে এই পপ আপ ক্যামেরার কনসেপ্টটা কিন্তু আমরা দেখছিলাম না অনেক দিন ধরে। কিছুদিন মানে অনেক পুরোনো ফোনে, নোকিয়ার কিছু ফোনে দেখতে পেতাম, বাট এখন নতুন একটা ট্রেন্ড আসছে, বিকজ স্ক্রিন টু বডি পার্সেন্টেজ ইজ দ্য মেন ইম্পর্টেন্ট পার্ট যে কোনো স্মার্টফোনের। কারণ আমরা 16:9 রেশিওর ফোন দেখেছি, তারপর 80:9, 19:9, 19.5:9, 18.5:9, যেরকম স্যামসাং ইনফিনিটি ডিসপ্লে ইউজ করে ঠিক সেরকমভাবে এখানেও ইউজ করা হচ্ছে তাদের নিজস্ব একটি ফুল স্ক্রিন বা ফুল ভিউ ডিসপ্লে, যেখানে ম্যাক্সিমাম স্ক্রিন টু বডি পার্সেন্টেজ থাকছে। এবার ভিভোর ক্ষেত্রেও ঠিক একই রকম। ভিভো আমরা দেখছিলাম লাস্ট CES-এ 2018-তে যেখানে একটা কনসেপ্ট ফোন অ্যাপেক্স ছিল। অ্যাপেক্স এমন একটা ফোন ছিল যেখানে কনসেপচুয়ালি দেখছিলাম যে ম্যাক্সিমামটা স্ক্রিন, কোনো বেজেল নেই। এবং ইনফ্যাক্ট iPhone 10 লঞ্চ করার পর সমস্ত কোম্পানি এরকম নচের একটা ট্রেন্ড স্টার্ট করেছিল, ঠিক সেরকমই এই নচবিহীন একটা ডিসপ্লে, মানে ম্যাক্সিমামটাই আমি ডিসপ্লে পাচ্ছি, এটা একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট দেখেছিলাম। ভিভো সেটা অ্যাপেক্সে ফার্স্ট দেখেছিল অ্যাজ এ কনসেপ্ট ফোন, তারপরে এরা নেক্সট এস লঞ্চ করলো বা নেক্সট এ লঞ্চ করলো চায়নাতে। সেই ফোনগুলোতে এই যেটা কনসেপ্ট ছিল, কনসেপ্ট গোয়িং টু দ্য রিটেল মার্কেট অথবা রিয়েলিটির সঙ্গে কানেক্টেড হয়েছিল। এই নেক্সট এ বা নেক্সট এস এই মডেলটার মধ্যে কিন্তু এবং ওপো ফাইন্ড এক্সের মধ্যে অনেকগুলো সিমিলারিটিজ আছে। ম্যাক্সিমাম স্ক্রিন টু বডি পার্সেন্টেজ দুটোর ক্ষেত্রেই দেখতে পাচ্ছি আমরা, এবং দুটোর ক্ষেত্রে যেরকম আমরা ভিভোতে দেখেছিলাম আরেকটু অ্যাডভান্স ইনোভেশন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, ওপোর ক্ষেত্রে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার ছিল না, সেখানে ওরা 3D ফেশিয়াল রেকগনিশনের উপর জোর দিয়েছে। কিন্তু আমি যদি ভিভো দেখি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার একটা নতুন ইনভেনশন, এবং X21-এ ফার্স্ট ওয়ার্ল্ডের ফোন যেখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ছিল। তো এই যে মার্কেট স্ট্র্যাটেজি বেশিরভাগ স্ক্রিন টু বডি পার্সেন্টেজ করা, কারণ এই যে স্ক্রিন টু বডি পার্সেন্টেজ বেশি করানোর জন্য ক্যামেরাটাকে পপ আপ করে দেওয়া বা ক্যামেরাটাকে একটা ফিজিক্যাল মুভমেন্টের মাধ্যমে ওপরে উঠবে এবং স্ক্রিনে থাকবে না। প্লাস অবশ্যই ফিঙ্গারপ্রিন্ট সেন্সার একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল, যেটা রেয়ার পোর্শনে অনেক সময় দেখছিলাম আমরা কোম্পানিগুলো রেয়ার পোর্শনে পজিশন করছিল, বিকজ ফ্রন্টের ম্যাক্সিমাম স্ক্রিন দেওয়ার জন্য সেখানে পপ আপ ক্যামেরা। এটা আমি একটা নতুন ইনোভেশন বলতে পারি, নতুন বলতে পারি যে অনেক আপকামিং অনেকগুলো মডেল হয়তো আমরা আস্তে আস্তে এরকম ইনোভেশন দেখতে পাবো। অথবা হিডেন ক্যামেরা সেন্সার নিয়েও ভিভো কাজ করছে, যে ক্যামেরাটা স্ক্রিনেই থাকবে কিন্তু ক্যামেরাটা দেখা যাবে না, কারণ এই মেকানিক্যাল পার্টটা হচ্ছে একটা ইনোভেশন যেখানে স্ক্রিন টু বডি পার্সেন্টেজ বেশি করার জন্য। বাট এটা আরও অ্যাডভান্স লেভেলে, যেমন ভিভোর ক্ষেত্রে নেক্সটে আমরা দেখলাম যে সেন্সারগুলো আছে, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার, প্রক্সিমিটি সেন্সার, ইভেন ইয়ারপিস, এগুলো কোথাও কোনো ভিজিবিলিটি নেই। এবং সাউন্ড কাস্টিং টেকনোলজি, নতুন একটা টেকনোলজি ভিভো ইউজ করছে ফর ইয়ারপিসের জায়গায়। ওপোর ক্ষেত্রেও আমরা দেখি যদি, সেখানেও পপ আপ ক্যামেরা রয়েছে এবং ম্যাক্সিমাম স্ক্রিন টু বডি পার্সেন্টেজ করা হয়েছে, এবং দুটো ক্ষেত্রে একটা ফ্ল্যাগশিপ মডেল করা হয়েছে। অ্যাপেল যেটা কাজ করছে, অ্যাপেলের যে এই 2018 যে মডেলগুলো আমরা লিক পাচ্ছি, সেখানে নচ ডিসপ্লে কন্টিনিউ করবে অ্যাপেল। এখনও পর্যন্ত কোনো রকম অন্যরকম ডিজাইনের কথা ভাবিনি, এবং সেখানে 3টে ক্যামেরা কথা থাকছে। মানে একটা ব্যাপার হচ্ছে খুব, যদি আমরা দেখি ওপো যে ফোনটা লঞ্চ করেছে, এটার ফোনের প্রাইস অ্যারাউন্ড 70,000, 75,000, এবং যেটা হায়ার ভার্সন বা একটা এডিশন ভার্সন সেটা কিন্তু 1,34,000 টাকার মতো দাম। তাহলে ওপো তাহলে এই মডেলগুলো কেন এত দামে লঞ্চ করলো? আমরা যদি দেখি ভালো করে, তাহলে
ইউরোপ মার্কেট একটা নতুন মার্কেট, সেখানে একটা স্ট্র্যাটেজি তাদের এরকম রয়েছে যে ফোনটা বেশি বিক্রি হবে এরকম ব্যাপার নয়, ফোনে একটা হাইপ তৈরি হবে। ভিভো ঠিক একই রকমভাবে ওয়ার্ল্ড কাপ স্পন্সরের সঙ্গে সঙ্গে রাশিয়া মার্কেট স্পন্সর করার সঙ্গে সঙ্গে ইউরোপ মার্কেটে ঢুকতে চাইছে, এবং সেখানে তাদের নিজস্ব প্রোডাক্ট নেক্সট এস, এবং আমরা যদি ওয়ার্ল্ড কাপের অ্যাডগুলো দেখি সেখানে কিন্তু নেক্সট এসের অ্যাড আমরা পাবো বা নেক্সটের অ্যাড আমরা পাবো। সেখানে দুটো কোম্পানি চাইছে যে নতুন কিছু ইনোভেটিভ কিছু আইডিয়া দিয়ে নতুন কিছু ফোনের অ্যাডভান্টেজমেন্ট তৈরি করে এই মার্কেটগুলোকে ক্যাপচার করা বা মার্কেট শেয়ার বাড়ানো, এবং সবার হাতে একটা করে এরকম ফোন থাকবে, মানে তার একটা মানে টপিক থাকবে যে এটা নতুন ইনোভেশন। এবার অ্যাপেলের মার্কেট যদি আমি বলি যে ম্যাক্সিমাম ইউরোপ মার্কেট থেকে শুরু করে ইউরোপ মার্কেট থেকে আমেরিকান মার্কেট বা চায়না মার্কেটও কিন্তু অ্যাপেল প্রেজেন্স আছে। তো সেখানে একদিকে নচ থেকে ইমপ্রুভমেন্ট হলো পুরো ডিসপ্লে, ক্যামেরা পপ আপ হলো, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হলো। এবার ক্যামেরা ইমপ্রুভমেন্ট, ডুয়াল ক্যামেরা সেটআপ আমরা দেখছিলাম এতদিন ধরে ম্যাক্সিমাম হুয়াই P20 Pro, যেখানে আমরা দেখলাম তিনটে ক্যামেরা তিন রকম কাজ করছে, ওয়াইড অ্যাঙ্গেল, বোকে মোড নিচ্ছে, নর্মাল সেন্সার থাকছে। এবং আরেকটা ট্রেন্ড আমরা যেটা অ্যাপেল শুরু করেছিল এবং স্যামসাংও অ্যাড অন করেছে, সেটা হচ্ছে যে অ্যানিমোজি বা মিমোজি বা নিজের ডুডল তৈরি করা, এইগুলো কিন্তু 3D ডেপথ ক্যামেরা সেন্সিং দিয়ে কাজ করছে অ্যাপেল এবং স্যামসাংয়ের থেকে অ্যাপেল ফার্স্ট এরা নিয়ে এসছে, এবং অ্যাপেলের কাছে এই টেকনোলজি একদম নতুন। এবং আশা করছি যে এই যে টেকনোলজি ট্রেন্ড, মানে 2018-তে পুরো স্ক্রিন এক, নাম্বার 2 পপ আপ ক্যামেরাস, নাম্বার 3 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, এবং অ্যাপেলের ক্ষেত্রে আমি দেখি যে 3D ফেশিয়াল রেকগনাইজেশন, সঙ্গে সঙ্গে আমরা ডুডল পাচ্ছি বা অ্যানিমোজি পাচ্ছি, এগুলো নতুন ইনোভেশন। আশা করি এগুলো নিয়ে এই 2018-তে আমরা আরও নতুন ইনোভেশন দেখতে পাবো, কারণ অ্যাপেল নতুন যে লিক্সে ফোন দেখছি, তিনটে ক্যামেরা থাকবে রিয়ার পোর্শনে, সেখানে তিনটে ক্যামেরা ডেপথ সেন্সিংয়ের কাজ করবে, এবং আরও বেশি পরিমাণে এই অ্যানিমোজি ডুডলের উপর জোর দেওয়া হবে, ভার্চুয়াল রিয়ালিটির উপর জোর দেওয়া হবে, এবং গুগলও সেটা AR কোডের মাধ্যমে করে দেখাচ্ছে। তো 2018টা বেশ ইন্টারেস্টিং ফোনের ইন্ডাস্ট্রিতে, এবং ইন্ডাস্ট্রি আমরা দেখছি র্যাপিডলি গ্রোথ হচ্ছে। লাস্ট ইয়ার যে ইনোভেশন ছিল, এখন যদি সেই ইনোভেশনকে চেক করি তাহলে দেখবো ওটা অনেকটাই পুরনো মনে হবে, প্রায় 5-6 বছরের পুরনো। বাট এরকম নয়, 2019-এ দেখবো হয়তো আরও ইনভেস্টমেন্ট বিভিন্ন কোম্পানি থেকে পাবো টেকনোলজির ওপরে, এবং নতুন কিছু ইনোভেশন পাবো। শাওমির মতো প্রোডাক্ট, যারা শাওমির 8 আমরা দেখলাম বা শাওমির 8SE দেখলাম, নর্মালি শাওমি সবসময় কভার করে যে কম প্রাইসে বেশি হার্ডওয়্যার কনফিগারেশন দেওয়ার জন্য। সেখানেও তাদের যেটা MI 8 দেখলাম, সেখানে এক্সপ্লোর এডিশনটা বেশ পেছনটা ট্রান্সপারেন্ট, এবং তার মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, ফেশিয়াল রেকগনিশন সব কিছু এর মধ্যে রয়েছে, এবং প্রাইসটা কম। মানে প্রত্যেক কোম্পানির আলাদা একটা স্ট্র্যাটেজি রয়েছে। তো কনজিউমারকে অ্যাট্রাক্ট করার জন্য এখন ইনোভেশনটা খুব ইম্পর্টেন্ট পার্ট, যেটা অ্যাপেল অলরেডি দেখিয়েছে, কারণ অ্যাপেলের ইনোভেশনের জন্য অ্যাপেল সব থেকে আজকে ভ্যালুয়েবল কোম্পানি। এবং তার সাথে সাথে অ্যাপেলের এই যে কপি পেস্ট ছাড়া, মানে অ্যাপেল যেটা করছে নজ ডিসপ্লে, বেশিরভাগ নজ ডিসপ্লে, এগুলো ছাড়া ওপো এবং ভিভো বোথ দ্য কোম্পানি ইজ ডুইং নতুন কিছু একটা, যেখানে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি, ভিভোর ক্ষেত্রে ম্যাক্সিমাম স্ক্রিন টু বডি পার্সেন্ট পাচ্ছি, পপ আপ ক্যামেরা পাচ্ছি। তো এটা আমার মনে হয় 2018 একটা বেশ ইন্টারেস্টিং পার্ট, মিড 18-তে আমরা বসে আছি, এবং 2019-এ আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাবো AR মানে অ্যাগুমেন্টেড রিয়েলিটির ওপরে কাজ বেশি দেখতে পারবো, প্লাস অ্যানিমোজি, 3D ডেপথ সেন্সিং বা ম্যাক্সিমাম স্ক্রিন টু বডি পার্সেন্টেজ ফোন। আর 2019-এর মিডে হয়তো আমরা এই প্রাইস, মানে এফোর্ডেবল প্রাইসে 15-20 হাজার টাকার মধ্যে হয়তো এই ফিচার্সগুলো পেতে চলেছি। এটা আমার সম্পূর্ণ মতামত ছিল, একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদের যে কী হতে চলেছে 2018-তে, এবং 2018-র এই যে চেঞ্জেস, ফোনের চেঞ্জেস, নচ থেকে ফুল স্ক্রিন এবং ফুল ভিউ বা পপ আপ ক্যামেরা, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এটা কতটা আপনার জীবনে এফেক্ট আনছে, বা আপনি কতটা ইন্টারেস্টিং বা কতটা এক্সাইটেড এই নতুন টেকনোলজি, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এটাই ছিল আজকের ভিডিও, একটা মিক্স আপ করলাম, চিন্তাভাবনাগুলো আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। যদি ভালো লাগে শেয়ার এবং লাইক করবেন, লাইক এবং শেয়ার করবেন, নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি এরকম ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি, এবং আপনার লাইক এবং আপনাদের শেয়ার, মানে যত বেশি সাবস্ক্রাইবার হবে আমি বেশি উৎসাহ পাবো। থ্যাংক ইউ ভেরি মাচ আমার ভিডিও দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওতে। টেক কেয়ার অ্যান্ড হ্যাভ এ গুড ডে। বাই।